শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন এই ঘরের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, 9:30 10টা মতন বাজতে গেল। তো রবিবার বলে আজকে একটু লেটে উঠেছি। আর এখন হচ্ছে একটুখানি চা করে নিয়েছি, লিকার চা। চাটা খাবো, তারপরে সমস্ত কাজ করবো ঘরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমার মাও আসবে, মানে অনেক দিন পরে আবার মা আসছে, আজকে থাকবে বলে। তো আজকে থাকবে, কালকে চলে যাবে। তো সিরি অনেক দিন ধরে বায়না করছিল, দিদা আসো দিদা আসো। তো সিরির পরীক্ষা ছিল বলে মা আসছিল না, বললো পরীক্ষাটা হয়ে যাক তারপরে যাব। তো ওই জন্য আজকে আসছে মা। তো চলো তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে রান্নাটা সেরে নিই আগে। মাছই চলে আসছে। চলো আসছি এবার একটু পরে, চাটা খেয়ে। ওরা খাওয়া চালানো শুরু করো। বসে আছে চাদরটা পাতবো, চাকা কোথায়? তো আমার বর মশাই চা খেয়ে উঠে গেল বাইরের দিকে। আর ও চা খেতে বসলে না, পুরো চাটা খায় না, একটুখানি নষ্ট করে। তো আমি ওইটা বলছিলাম যে চাটা পুরোটা খাবে। আর ও বলছিল যে ওই জন্য বসে আছো পাহারা দেওয়ার জন্য, ওই জন্য চা পুরোটা খাই। আমি বললাম না না, আমি বিছানার চাদর তুলবো, তো ওই জন্যই বসে আছি। তো এদিকে সিঁড়ি উঠে পড়েছে, আর আমি বিছানা চাদরটা গুছিয়ে ঘর পরিষ্কার করে একটুখানি দোকানে যাব, দোকান করতে। আর মা আসছে আজকে। তো আমার বর বলল যে সকালবেলা, মানে সকালে তো ও কিছু খায় না, তো দুপুরবেলা ডিমের তরকারি করতে বলল। আর হচ্ছে রাত্রিবেলা দেখা যাবে কি রান্না হয়, কারণ মা তো রাত্রে থাকবে। এদিকে বিছানাটা গুছিয়ে, আর ওদিকে জামা কাপড় কটা ছিল হালকা ভিজা ছিল, এগুলো খাটের উপরে দিয়ে রেখেছিলাম, ওগুলো শুকিয়ে গেছে রাত্রে পাখার হাওয়াতে। তো এই যে সিঁড়ির জামা, সাদা জামা আর স্কুলের যেটা, আর কটা প্যান্ট দিয়েছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে পাখার তলায় রাখাতে। এখন এগুলো ভাঁজ করে তুলে রাখবো। আর হচ্ছে বাসন ধোয়া হয়ে গেছে, ঘরটা মুছবো, মুছে একটুখানি দোকানে যাব। আর এদিকে জামা কাপড়গুলো দেখো, এই যে এক গামলা জামা কাপড় বেরিয়েছে, এগুলো সব কাচবো। দোকান থেকে এসে কাচবো, কেচে স্নান করে তারপরে রান্না করব। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমাদের বিয়েটা অনেকে মেনে নিতে পারিনি। আর সেই ব্লগটা দেখে আমাকে একটা বোন কমেন্ট করেছিল যে তোমাদের লাভ স্টোরিটা জানতে চাই, মানে লাভ স্টোরিটা শুনতে চাই। তো সবই শুনবে আমার লাভ স্টোরি, অনেকটা মানে শুনে অনেকটাই তোমরা অবাক হবে আমার লাভ স্টোরিটা। তো তার জন্য আস্তে আস্তে ধীরে সুস্থে সবই বলবো, সবই জানবে তোমরা। কতটা মানে আমি কষ্ট করেছি, কতটা আমার জীবনে লড়াই করতে হয়েছে আমাকে, সবই জানবে। তো তার আগে বলতে চাই একটাই কথা, যে তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমাদের বিয়েটা অনেকে মানতে পারেনি মন থেকে, অনেকে মানে অনেক শত্রু হয়ে গেছে আমাদের এই আমাদের দুজনের একসাথে হওয়াতে। তো অনেকেই আছে এখনও পর্যন্ত আমাদের পেছনে লেগে থাকে, আমাদের দুজনকে একসাথে দেখতে পারে না। আস্তে করে আয়। চ। তো এখন আমরা যাচ্ছি দোকানে। এই যে আমাদের পাড়ার মধ্যে যে মুদিখানার দোকান আছে, ওই দোকানে যাচ্ছি ডিম আনতে। আর এদিকে ঘরের কাজ হয়ে গেছে সব। সকাল থেকে একটুও রোদ উঠেনি, পুরো মেঘলা ওয়েদার আজকে আকাশ। আর সিঁড়ি দেখো দৌড়াচ্ছে আমার সাথে। হিলতলা যেত, চলো। উল্টো জুতো পরেছিস, দেখ উল্টো জুতো। এই দোকানটাতেই আসি আমি। ডিম কত করে? ডিম কি ঘড়ির ব্যাটারি নেবো তো। দোকান থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি বড় মা ম্যাগি বানিয়েছে, বেশ ঝাল ঝাল করে। আর সিরিকে কেক কিনে দিলাম, ও
ও সকালবেলা খেয়েছে, ও জেঠিমার ঘরে খেলো আজকে। মানে আমি তো লিকার চা করেছিলাম, তো জেঠিমার ঘরে মানে দুধ চা খেলো। বলছে আমার রোজ রোজ তোমার কাছে লিকার চা খেতে ভালো লাগে না, আজকে আমি দুধ চা খাবো জেঠিমার ঘরে। তো জেঠিমার ঘরে দুধ চা বিস্কুট সব খেয়েছে। আর এখন আমি দোকানে গেছিলাম, কেক কিনে দিলাম। আর এদিকে বড় মোনা বানিয়েছে ম্যাগি, এত ঝাল দিয়ে বানিয়েছে, সিঁড়ি খেতে পারলো না। এখন আমি দেখি এইটুকুনি আমি খেয়ে নেবো সিঁড়িটা। এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে বানিয়েছিস? লঙ্কার গুঁড়ো দিয়েছে এর মধ্যে, তো ঝাল ঝাল করে। চলো খেয়ে নি এটা। সানরাইজ গরম মশলা, একটা দুধের প্যাকেট, ডিম, সাবান, ব্যাটারি। ঘড়িটা বন্ধ হয়ে গেছিলো 2 দিন ধরে, আর ব্যাটারি আনতে একদম মানে সময় পাচ্ছিলাম না দোকানে যাওয়ার। আজকে সকালে দোকানে গেলাম বলে ব্যাটারিটা নিয়ে আসলাম। আর এই যে ব্যাটারিটা এখন পরেই দিচ্ছি। আর যেটা বলছিলাম যে অনেকেই শত্রু আছে আমাদের, মানে আমাদের পেছনে লেগে থাকে সব সময়, আমাদের দুজনকে একসাথে দেখতে পারে না। তারা আছে, আগে আছে অনেকে আমার মাকে উস্কাতো, মানে আমার মাকে আমাদের নামে উল্টোপাল্টা বলে উস্কাতো, আমার মার সাথে আমাদের সম্পর্ক খারাপ ছিল। আর এখন হচ্ছে আমার বরকে অনেকে উস্কায়। তো মানে এতটাই আমার খারাপ লাগে, এতটাই আমার মানে তাদের উপরে রাগ ওঠে যে তাদের আমরা কি ক্ষতি করেছি যে এইভাবে আমাদের পেছনে সবাই লেগে থাকে। আমাদের একটু শান্তি দাও, একটু বাঁচতে দাও ভালো করে। তোমাদের কাছে এইটাই আমি মানে অনুরোধ করছি, আমাদের মতন করে আমাদেরকে থাকতে দাও ভালো করে। দুপুরে রান্না হয়ে গেছে, এদিকে ডাল করেছি, শাক ভাজা করেছি, কলমি শাক, আর ডিমের তরকারি আর চাটনি করেছি। এদিকে আমার মা আর দাদা চলে এসছে, আর মা রান্না বান্না করে এসছে, আর দাদাও খেয়ে এসছে। দাদা খাবে না, আর মা খাবে কিন্তু দাদা খাবে না। দাদা খেয়ে এসছে বাড়ির থেকে, দাদা চলে যাবে মাকে নিতে, মানে মাকে দিতে এসেছিলো। আর এদিকে দেখো বাড়িতে পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিলো, এইতে মানে ফাইবারের এগুলো সব জিনিসপত্র ছিল ঘরের। তো এখান থেকে মা নিল এই মশলার কৌটোটা নিল, আর 2টো মগ নিয়েছে, আর আমি নিয়েছি ওই গামলাটা নিয়েছি, আর একটা সাবান কেস নিয়েছি। তো এই মশলার কৌটোটা কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে। আমি মাকে বললাম যে মা নাও, খুব ভালো লাগছে, আমার মায়ের মশলার কৌটো নেই। তো এটা মাকে জোর করে কেনা করালাম। আর এদিকে হচ্ছে আমি গামলাটা কিনেছি ফুল গাছ বসাবো বলে, মানে টাইম ফুল গাছ বসাবো বলে। আগের দিনকে তোমাদের বলেছিলাম যে টাইম ফুল গাছগুলো কেটে কেটে ছোট ছোট করে বসিয়েছি, কিন্তু আরও মানে ডাল বেরিয়েছে অনেক, তো ওইগুলো আবার কেটে কেটে ছোট ছোট করে এই গামলাটাতে করে বসাবো। আর মগগুলোও দেখো বেশ ভালো বড় সড়ো হয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলো এখন হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, আমি রান্না করছিলাম তখনই এসে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। ওর একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, কারণ ও তো সকালে কিছু খায় না, চা বিস্কুটটাই খায় ওই জন্য। আর এদিকে আমরা খেতে বসে পড়েছি। আর এদিকে হচ্ছে শ্রী, মা, আমি আর বড় মানা 4 জন মিলে খেতে বসেছি। আর এদিকে চলো খাওয়া দাওয়া করে কিন্তু আর ভিডিও করিনি, সেই রাত্রে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন প্রায় 9টা মতন বাজে, আর আমার বর এনে দিয়েছে মাংস, তো এই মাংসটা রান্না করব। আর মা বললো রুটি খাবে, তো রুটি মা আটা মেখে মা বেলে দিচ্ছে, আমি শুধু ছেঁকে দেবো এদিকে। জামা খেলছি, সিঁড়ি এখানে খেলা করছে আমার সেলাই মেশিনের পাশে। এদিকে মা ঘুমাচ্ছে। ও মা খেয়ে ঘুমাও করে, 9টা বাজে, আমারও ঘুম পেয়ে গেছে। তো বন্ধুরা এখন 9টা বাজে, রাত 9টা। ও আমাকে ছাড়া ঘুমাবেই না। না, তুমি আমাকে বেশি ভালোবাসো।
দেখো এরকম পাল্টি খেয়ে যায়। চলো বন্ধুরা, এখন হচ্ছে মাংসটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো। খুব ঘুম পাচ্ছে। এখন আমি আবার কালকের ভিডিওটা এডিটিং করতে বসবো। মাংস কষাটা কিন্তু দারুণ হয়েছে। গুঁড়ো লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, আর তেল বেরিয়েছে আস্তে আস্তে। দেখো সাইড দিয়ে তেল বেরোচ্ছে, আর একটু বেরোক তারপরে বন্ধ করে দেবো। এদিকে রুটিও হয়ে গেছে। মা আটাটা মেখে তাড়াতাড়ি করে বেলে দিল, আর আমি তাড়াতাড়ি করে রুটিটা ছেঁকে নিলাম। গরম গরম রুটি দিয়ে মাংস কষা। ভালো তো কাদের থেকে আরও তেল বেরিয়ে গেল। একেবারে এই ঠান্ডায় বৃষ্টি পড়ছে আজকে। এখন বৃষ্টি পড়ছে না, একটু আগে পড়ছে। কষা কষা মাংস বেশ জমিয়ে খাওয়া হবে। কার কার দেখে লোভ লাগছে চলে আসো। সিঁড়িকে দেখো না, কি করছিস এটা? সাহায্যে আমার ওড়না নিয়ে, এই একটা ওড়না ফেলে, এই একটা ওড়না ফেলে। এটা আমার ওড়না শাড়ি। ওটা তো শাড়ি, এটা তো আমার ওড়না। এটা আমার শাড়ি তো। বাবা আমি তোর সাথে কথায় পারবো না। ঠিক আছে, সিঁড়ির সাথে আমি কথায় পারি না। সিঁড়ি এত পাকা কথা বলে, মানে এত প্রশ্ন করবে, সেটা আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। চলো, মাংসটা রান্না হয়ে গেছে। দেখো তেল বেরিয়েছে কতটা। আর কষাবো না, আর কষালে শুকিয়ে যাবে, আর খেতে পারবো না। এই যে তেল কষাটা খেতে পারবো না। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।